আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আজকে জুলাইয়ের 1 তারিখ 2024 সাল। আজকের দিনে অস্ট্রেলিয়ার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে বেশ বড় একটা পরিবর্তন হয়েছে। স্টুডেন্ট ভিসা ফি আগে যেটা ছিল $710 অস্ট্রেলিয়ান ডলার, সেটা এখন সেখান থেকে বাড়িয়ে করা হয়েছে এক লাফে $1600 অস্ট্রেলিয়ান ডলার। এটা অনেক বড় একটা বৃদ্ধি। অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা সহ অন্যান্য ভিসা ফিগুলো ওরা মাঝে মধ্যেই তো বাড়ায়, সবসময়ই বাড়াচ্ছে, কিন্তু একসাথে লাফ দিয়ে এতখানি মানে ডাবলেরও বেশি বাড়ানোটা এটা বলতে গেলে নজিরবিহীন। আমি এরকমটা কখনো দেখি নাই। তো যারা রিসেন্ট টাইমে গত কিছুদিনের মধ্যে অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করে ফেলেছেন তারা বেঁচে গেছেন, বাট যারা এখন আজকে থেকে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের জন্য বেশ বড় একটা খরচ যুক্ত হতে যাচ্ছে তাদের অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট ভিসা আবেদনের ক্ষেত্রে। আগে যেটা ছিল $710 অস্ট্রেলিয়ান ডলার, সেটা এখন হয়েছে $1600 অস্ট্রেলিয়ান ডলার। দেখতেই পাচ্ছেন যে ডাবলেরও বেশি। আর যারা খোঁজ খবর রাখেন তারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য এখানকার কলেজ, ইউনিভার্সিটি, এদের যে টিউশন ফি সেটাও কিন্তু সাম্প্রতিক সময়ে সিগনিফিক্যান্টলি বেড়ে গেছে। স্টুডেন্টের যে একটা হেলথ ইন্স্যুরেন্স করতে হয় অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট ভিসার অ্যাপ্লিকেশনের সময়, সেই হেলথ ইন্স্যুরেন্সের ফিও কিন্তু অনেকখানি বেড়ে গেছে। আর অস্ট্রেলিয়াতে দ্রব্যমূল্যের দাম, বাসা ভাড়া, এগুলো মানে লিভিং কস্ট, এই পুরো ব্যাপারটাই অনেকটা বেড়ে গেছে। তো সব মিলিয়ে এখন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য অস্ট্রেলিয়ায় আসাটা একটু ডিফিকাল্ট একটা সময় যাবে, বাট স্টিল অপরচুনিটি এখানে আছে পড়াশোনা করার, এবং পড়াশোনার পরে রেসিডেন্সি লাভেরও সুযোগ এখনও আছে, সামনেও থাকবে। কিন্তু কিছু ব্যাপার একটু বুঝে সেইভাবে ভেবে চিনতে ক্যালকুলেট করে সেইভাবে আসতে হবে। এখন এটা গেল হচ্ছে টিউশন ফির ব্যাপারে। এই টিউশন ফি ছাড়াও আরও দুইটা বেশ বড় বড় পরিবর্তন, যেটাও বলতে পারেন যে প্রায় বলতে গেলে যে ইতিহাস সৃষ্টি করছে আর কি অস্ট্রেলিয়ার এই ইমিগ্রেশন এবং স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে। সেরকম দুইটা বেশ বড় বড় পরিবর্তন আজকে থেকে আসছে। তার মধ্যে একটা হচ্ছে স্টুডেন্ট ভিসার পরে যে গ্র্যাজুয়েট টেম্পোরারি ভিসা দেওয়া হয়, 485 ভিসা যেটাকে বলা হয়, যেটা হচ্ছে পড়াশোনা শেষ করে এখানে 2 বছর 3 বছর এরকম থেকে এখানে কাজের এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য অস্ট্রেলিয়াতে। সেই ভিসার আবেদনের ক্ষেত্রে বয়স সীমা দেওয়া হয়েছে এখন 35 বছর। অর্থাৎ যারা স্টুডেন্ট হিসেবে এখানে পড়াশোনা করবেন, পড়াশোনা শেষ করতে করতে সব মিলিয়ে যদি তাদের বয়স 35 বছরের বেশি হয়ে যায়, তাহলে এই ভিসার জন্য আর অ্যাপ্লাই করতে পারবে না। স্টুডেন্ট ভিসার পরে অস্ট্রেলিয়াতে কাজ করে অভিজ্ঞতা নেওয়ার যে সুযোগটা ছিল সেটা তাদের জন্য আর থাকবে না। আরেকটা যে পরিবর্তন সেটা হচ্ছে এই 485 ভিসা বা গ্র্যাজুয়েট টেম্পোরারি ভিসায় স্টুডেন্টরা 1 বছর 2 বছর 3 বছর যে কয় বছরে ভিসা পেয়েছে সেই কয় বছর থাকার পরে যদি তারা চাইতো এরপরে আবার কোনো একটা স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারতো, যেটা অনেকের জন্য এটা একটা জরুরি বিষয় ছিল। কারণ পড়াশোনা শেষ করার পরে রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করার জন্য যে পয়েন্টটা দরকার সেই পয়েন্টটা অনেকেই তুলতে পারছে না। সো তারা এরপরে আবার স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতো, এবং স্টুডেন্ট থাকাকালীন সময়ে তারা সেইভাবে তাদের অভিজ্ঞতা বলেন বা ইংরেজি দক্ষতা বা IELTS দিয়ে টেস্ট দিয়ে সেই রিকোয়ার্ড পয়েন্টটা পাওয়া, এভাবে করে তারা যে সময়টা পেত সেটা তারা আর এখনও পাচ্ছে না। অর্থাৎ যারা 35 বছরের আগেই পড়াশোনা শেষ করতে পারবে তারা 485 ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবে, এবং সেই ভিসার একটাই পাবে। সেই ভিসার সময়ের মধ্যেই তার পয়েন্ট তোলার জন্য বা রেসিডেন্সির অ্যাপ্লাই করার জন্য যা যা লাগবে সবগুলো যোগ্যতা ওই ভিসার সময়কালের মধ্যেই তাকে করে ফেলতে হবে। কারণ এরপরে যদি আবার সেই স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করে, যে রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে পারেনি বলে আবার সেগুলো ট্রাই করার জন্য, সেটা আর তারা করতে পারবে না। তো যেটা শুরুতেই বলেছিলাম যে এই যে পরিবর্তনগুলো বা ভিসা ফি যে বাড়ানো, এই পুরো ব্যাপারটা যে কোনো স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লিকেবল। কেউ যদি এখানে স্কুলে পড়তে চায়, ইনস্টিটিউটে পড়তে চায়, ইউনিভার্সিটিতে পড়তে চায়, মাস্টার্স করতে চায়, যাই পড়তে চাক না কেন, সবার জন্যই হচ্ছে এই স্টুডেন্ট ফির অ্যামাউন্ট এবং এই যে গ্র্যাজুয়েট টেম্পোরারি ভিসা সংক্রান্ত যে পরিবর্তন, এটা সবার জন্যই প্রযোজ্য। তো এটাতে কাদের জন্য বেশি সমস্যা হতে পারে? প্রথম কথা হচ্ছে যারা ব্যাচেলার করতে আসবে বা যারা ডিপ্লোমা বা এই ধরনের যে ভোকেশনাল কোর্সগুলো অস্ট্রেলিয়াতে করতে আসবে, তাদের জন্য আসলে টিউশন ফির যে অ্যামাউন্টটা ওইটা তাদের জন্য একটু বেশি ফি, কিন্তু ওই ফিয়ের ব্যাপারটা ছাড়া বাকি যে নিয়মগুলো সেগুলো খুব বেশি তাদেরকে অ্যাফেক্ট করবে না। কারণ ব্যাচেলার করার পরে তারা আবার চাইলে মাস্টার্স করতে পারছে, এবং মাস্টার্স করার পরে তারা কিন্তু গ্র্যাজুয়েট টেম্পোরারি ভিসা পাচ্ছে, এবং মাস্টার্স পড়ার সময়টাতেই তারা কিন্তু এখানে কাজ করে প্রয়োজনীয় যে অভিজ্ঞতাটা অর্জন করা দরকার সেই অভিজ্ঞতাটা অর্জনের চেষ্টা করতে পারছে।
আবার মাস্টার্সের পরে গ্র্যাজুয়েট টেম্পোরারি ভিসা 485 ভিসার সময়ও কিন্তু তারা সেই এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য যে সময়টা সেটা তারা এখানে পাচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে তাদের জন্য যারা মাস্টার্স করতে আসছেন। কাজেই যারা মাস্টার্স করতে আসছেন তারা এই ব্যাপারটা একটু ক্যালকুলেট করে একটু খেয়াল করে আসবেন। যদি এমন হয় অস্ট্রেলিয়াতে যে রেসিডেন্সির জন্য কেউ অ্যাপ্লাই করতে চাচ্ছেন, সেই রেসিডেন্সির যে স্কিল অকুপেশন লিস্ট, আপনারা হয়তো জানেন যে অস্ট্রেলিয়াতে নির্দিষ্ট কিছু স্কিল বা দক্ষতার ভিত্তিতে হচ্ছে ওয়ার্ক ভিসার থ্রুতে পার্মানেন্ট রেসিডেন্সি বা টেম্পোরারি রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে হয়। এবং প্রত্যেকটা যে ভিসাগুলো আছে সেটা 491 বা 190 বা 189 সাব ক্লাস ভিসা যেটার কথাই বলেন, প্রত্যেকটার আলাদা আলাদা স্কিল অকুপেশন লিস্ট আছে। তো আপনাদের দেখতে হবে যে সেই স্কিল অকুপেশন লিস্টে যে স্কিলগুলো আছে তার কোনো একটার সাথে সম্পর্কিত ব্যাচেলর ডিগ্রি এবং কয়েক বছরের অভিজ্ঞতা আপনার অলরেডি আছে কিনা। যদি সেগুলো থাকে সেগুলো হয়তো আপনি বাংলাদেশেই সেই স্কিল অকুপেশন লিস্টের সাথে রিলেটেড কোনো একটা স্কিল অনুযায়ী আপনি পড়াশোনা করেছেন, সেই অনুযায়ী আপনার এক্সপেরিয়েন্স আছে বাংলাদেশ থেকেই, আপনি সেটাতেই মোটামুটি প্রস্তুত অস্ট্রেলিয়াতে কোনো একটা স্কিল ওয়ার্ক ভিসার থ্রুতে অ্যাপ্লাই করে আপনি রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করার জন্য। সেই ক্ষেত্রে আপনি যদি মাস্টার্স করতে আসেন খুব একটা সমস্যা নাই, বরঞ্চ মাস্টার্স করতে আসলে এখানে অস্ট্রেলিয়াতে মাস্টার্স করার দরুন আপনি 5 থেকে 10 পয়েন্টস আপনি এক্সট্রা পাবেন। সেই 5 বা 10 পয়েন্ট সেটা আপনার এখানে রেসিডেন্সির জন্য যখন আপনি অ্যাপ্লাই করবেন সেখানে ওইটা আপনাকে ভ্যালু অ্যাড করবে, সেটা আপনার পয়েন্ট অ্যাড করবে, আরও বেশি পয়েন্ট পাবেন এবং আপনি এখানে অ্যাপ্লাই করলে সফল হওয়ার সম্ভাবনাটা আপনার বাড়বে। কিন্তু যদি এমন হয় যে স্কিল অকুপেশন লিস্ট অনুযায়ী আপনার কোনো শিক্ষাগত যোগ্যতা মানে ব্যাচেলার বা আপনার এক্সপেরিয়েন্স কোনোটাই নাই, আপনি ভাবছেন যে এখানে এসে মাস্টার্স করবেন, মাস্টার্সের পরে আপনি ওই রিলেভেন্ট ফিল্ডে আপনি জব করবেন, এক্সপিরিয়েন্স নেবেন, তারপরে আপনি সেটার উপর বেস করে আপনি এখানে পিআরের জন্য অ্যাপ্লাই করবেন, সেটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ হচ্ছে বয়সের জন্য আপনি গ্র্যাজুয়েট টেম্পোরারি ভিসা নাও পেতে পারেন। যদি এমন হয় যে মাস্টার্স শেষ করতে করতে আপনার 35 বছর বয়স হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আর গ্র্যাজুয়েট টেম্পোরারি ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারছেন না। সো আপনার এইখানে কাজ করে অভিজ্ঞতা নেওয়ার সেই সময়টা কিন্তু আপনি এখানে পাচ্ছেন না। এমনকি আপনার গ্র্যাজুয়েট টেম্পোরারি ভিসা অ্যাপ্লাই করার মতো বয়স যদি থাকেও, তারপরেও সেটা আমি বলবো যে রিস্কি হয়ে যাবে। কারণ গ্র্যাজুয়েট টেম্পোরারি ভিসা থাকাকালীন অবস্থায় যে কয় বছরের অভিজ্ঞতা দরকার আপনার পয়েন্ট পাওয়ার জন্য, সেই কয় বছরের কাজ আপনি নাও পেতে পারেন। এবং সেই ক্ষেত্রে এরপরে যে আপনি আবার স্টুডেন্ট ভিসায় অ্যাপ্লাই করবেন এবং সেই স্টুডেন্ট ভিসা থাকাকালীন সময় আপনি কাজ করে সেই অভিজ্ঞতার যে গ্যাপটা সেটা ফিল আপ করবেন, সেটা পসিবল নাও হতে পারে, সেখানে একটা রিস্ক থেকে যাচ্ছে। অলরেডি অস্ট্রেলিয়াতে মাস্টার্স করতে এসেছে এমন বেশ কিছু ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সাথে আমার কথা হয়েছে যারা এইরকম একটা সমস্যায় অলরেডি পড়ে গেছে। তার কারো হয়তো বয়সটা একটু বেশি হয়ে গেছে, বয়সের কারণে তারা পয়েন্টটা পাচ্ছে না ওভারঅল। কারণ আপনারা জানেন যে পয়েন্ট ক্যালকুলেশনে যত বেশি বয়স তত পয়েন্ট কমে যায়। তারা বয়সের কারণে তাদের পয়েন্ট অলরেডি কমে গেছে। এখন তারা হয়তো গ্র্যাজুয়েট টেম্পোরারি ভিসা অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু সব মিলিয়ে তাদের সেই পয়েন্টটা আসছে না। কাজেই এই সময়ে যারা অস্ট্রেলিয়াতে মাস্টার্স করতে আসার কথা ভাবছেন তাদেরকে আমি বলবো যে এই বিষয়টা খুব খেয়াল করে ক্যালকুলেট করে তারপর ডিসিশন নেবেন। না হলে স্টুডেন্ট ভিসা এসে এখানে পরবর্তীতে রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে গিয়ে বড় ধরনের একটা সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। তবে শেষ কথা হিসেবে আমি যেটা বলবো, যেটা হচ্ছে আসার কথা, যে এগুলো এই যে নিয়মগুলো, এই নিয়ম সবই কিন্তু পরিবর্তনশীল, নিয়ম সবসময় চেঞ্জ হয়। 1 বছর আগে যে নিয়ম ছিল এখন দেখতেই পাচ্ছেন অনেক নাটকীয় পরিবর্তন হয়েছে, আবার 1 বছর পরে আবার কি পরিবর্তন আসতে যাচ্ছে আমরা কিন্তু সেটা কেউই জানি না। সো অদূর ভবিষ্যতে যারা অস্ট্রেলিয়াতে মাস্টার্স করতে আসার কথা ভাবছেন তারা এই বিষয়টা মাথায় রাখবেন যে নিয়ম আবার পরিবর্তন হয়ে আবার স্টুডেন্টদের সুবিধা হবে এমন নিয়ম আসতে পারে। আর যারা ব্যাচেলার করতে আসার কথা ভাবছেন তাদেরকে আমি বলবো যে টিউশন ফির এবং ভিসার অ্যাপ্লিকেশন ফিটা অনেক বেড়ে গেছে, সেটা সত্য, কিন্তু অন্য যে নিয়মগুলো সেগুলো এখনও কিন্তু আপনাদেরকে সেইভাবে করে এফেক্ট করবে না। কাজে আপনারা চিন্তাভাবনা করে আপনারা কিন্তু চাইলে এখনও অ্যাপ্লাই করতে পারেন। সো দর্শক, এই ছিল আজকের ভিডিও স্টুডেন্ট ভিসার এই জরুরি আপডেটটা নিয়ে আপনাদের জন্য। তো ভিডিওটা যদি আপনাদের কাছে তথ্যবহুল মনে হয়, ইনফরমেটিভ মনে হয়, তাহলে ভিডিওর নিচে যেরকম থাম সাইনটা আছে ওইটা প্রেস করে আমাকে এনকারেজ করবেন আর ভিডিওটা শেয়ার করবেন, তাতে অনেকেই আপনার এই শেয়ার থেকে উপকৃত হবে। সো আপনারা সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।